আসসালামু আলাইকুম। আমি কনসালট্যান্ট অপটোমেট্রিস্ট মোহাম্মদ বুলবুল আক্তার। গুডি লাইফের সাথে আমি আছি, আপনারা গুডি লাইফের সাথে থাকুন। আজ যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, অনেক রোগী আমাদের কাছে আসেন, এসে বলেন যে আমার চোখ লাফাচ্ছে 7 দিন ধরে, 10 দিন ধরে, 15 দিন ধরে। তো অ্যাকচুয়ালি চোখ কখনো লাফায় না। আমাদের আইবলের স্ট্রাকচারটা এমন যে আইবলের চারদিকে ফ্যাট এবং মাসেল দিয়ে সেটাকে আটকানো থাকে এবং মুভ করার মতো জায়গা থাকে, কিন্তু চোখ কখনো লাফায় না। অ্যাকচুয়ালি যেটা লাফায় সেটা হচ্ছে চোখের মাসেল। আমাদের চোখের চারপাশে যে মাসেল থাকে এটাকে আমরা অরবিকুলারিস অকুলি মাসেল বলি, যে মাসেল চোখের পাতাটাকে বন্ধ করতে সাহায্য করে। এবং চোখের পাতা খোলার জন্য আপার লিডের উপরের দিকে একটা মাসেল থাকে, সেটাকে বলা হয় লিভেটর প্যালপেব্রা সুপিরিয়রিস বা এলপিএস মাসেল। তো অ্যাকচুয়ালি চোখের পাতা লাফায় যেটা, সেটা অরবিকুলারিস অকুলি মাসেল এটার জন্য রেসপন্সিবল। তো মাসেল লাফানোর যে বিষয়টা, সেটা শুধুমাত্র চোখের পাতার মাসেলই লাফায় এমন না, আমাদের শরীরের যে কোনো জায়গার মাসেল এরকমভাবে লাফাতে পারে। তো সেটা অ্যাকচুয়ালি চোখের কোনো রোগ না, এটা শরীরেও হয়ে থাকে এবং এটার পিছনে কিছু কারণ রয়েছে। যেমন অনেক বেশি রাত জাগা বা ঘুম কম হওয়া, বা এমনি ইচ্ছা করে রাত জাগা এবং কখনো কখনো সে নিজেই দেরিতে ঘুমায় বা কম ঘুমাতে চায়। কখনো কখনো দুশ্চিন্তাগ্রস্ত থাকার মধ্য দিয়ে ইনহেলার বা কিছু মেডিসিন, সালবিউটামল জাতীয় মেডিসিন আছে যেগুলো ইনটেক কন্টিনিউয়াস করলে চোখের পাতা লাফাতে থাকে। আবার অনেকে খুব অবসাদগ্রস্ত থাকে, অনেকে প্রচুর পরিশ্রম করে, অনেকে কম্পিউটারে অনেক বেশি কাজ করে, যেমন চোখে কম্পিউটারে অনেক বেশি কাজ করার কারণে ড্রাইনেস থাকে, অনেকের কনস্টিপেশন থাকে, অনেকের মেনস্ট্রুয়েশন ঠিকমতো ক্লিয়ার না হলে এই সমস্ত কারণগুলোর জন্য আসলে চোখের পাতার মাসেল লাফায়। তো ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট আমরা সবার আগে বলি যে কারণগুলো আপনাকে বলা হলো 5-7টা কারণের মধ্যে কোনটা আপনার আছে, সেই কারণটাকে আগে আপনাকে রিমুভ করতে হবে। আপনি নিজেই খুঁজে বের করবেন যে এই কারণগুলোর মধ্যে কোনটা আপনার আছে, আপনি চেষ্টা করবেন সেটাকে রিমুভ করার। পুরোপুরি রিমুভ করতে না পারলেও চেষ্টা করবেন সেটাকে কমানোর। যেমন কেউ যদি কম্পিউটারে দীর্ঘ সময় ধরে কাজ করেন, দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে তার চোখে ড্রাইনেস হয়েছে, সেই কারণে চোখের পাতার মাসেল লাফাচ্ছে, তাহলে তাকে চেষ্টা করতে হবে কম্পিউটার ব্যবহার করার জন্য যে গাইডলাইন্সগুলো আছে, যেমন 20-20-20 রুল বা 30 মিনিটের মধ্যে 3 মিনিট ব্রেক বা 1 ঘন্টার মধ্যে 5 মিনিট ব্রেক, এরকমভাবে দিয়ে সেই কজটাকে রিমুভ করা। যে কারণে উনি মনে করতেছেন, নিজেই ডায়াগনোসিস করতে হবে, নিজেকেই বুঝতে হবে যে এই কারণগুলোর মধ্যে কোনটা আমার আছে। এছাড়া বিশেষ করে চোখ লাফানো বা চোখের পাতা লাফানোর জন্য কোনো মেডিসিন নাই, তবে হালকা কুসুম গরম সেক এটাতে কাজ করে। এই জন্য আমরা বলি যে কারণে আপনার হচ্ছে, আপনি নিজে কারণটাকে রিমুভ করা বা কমানো এবং সাথে হালকা কুসুম গরম সেক দিলে অনেকটা উপকার পাওয়া যায়। কুসুম গরম সেক দেওয়ার বিষয়টা অনেকে জিজ্ঞেস করেন বা আমি নিজেও রোগীদেরকে বলে দিই। কুসুম গরম সেক দেওয়ার জন্য আপনি যদি অফিসে থাকেন, বাসায় থাকেন, যেখানেই থাকেন না কেন, যদি আয়োজন করে আপনাকে পানি গরম বা এই জাতীয় কোনো কিছু করতে হয়, অনেক সময় দেখা যায় অবহেলার কারণে কুসুম গরম সেক দেওয়াটা ঠিকমতো হয় না। আর কুসুম গরম সেক দেওয়ার বিষয়টা আমরা রোগীদেরকে শুধু এই একটা সমস্যার জন্য বলি না, 5-7 রকমের চোখের সমস্যা আছে যার জন্য কুসুম গরম সেক দিতে বলা হয়। তো আমি সবসময় রোগীকে জিজ্ঞেস করি যে আপনি চা কফি খান কিনা, তো আমি 90% ক্ষেত্রে অ্যান্সার পাই যে চা কফি উনি খান। তো চা কফি খাওয়ার সময় চায়ের কাপের সাথে একটা টিস্যু অথবা পাতলা একটা রুমাল দিয়ে আমি এইভাবে চাপ দিয়ে সেক দিতে বলি, তাহলে আপনার চা খেতে মোটামুটি 5 মিনিটের মতো টাইম লাগে। আর এই পাতলা রুমাল বা টিস্যু দিয়ে আপনি ওই কাপ দিয়ে একই সাথে চা খাচ্ছেন এবং চায়ের কাপের সাহায্যে আপনি চোখের পাতাতে সেক দিতে আপনার একসাথে 2টা কাজ হয়ে যাচ্ছে। আর যাদের অফুরন্ত সময় আছে তাহলে তারা পানি গরম করে ওই পানির মধ্যে পরিষ্কার একটা কাপড় বা গজ চুবিয়ে চিপে সুন্দরভাবে কুসুম গরম সেক দিতে পারেন। যখন আমরা রোগীদেরকে কুসুম গরম সেক দিতে বলি তখন রোগীরা একটা মিস্টেক করে বসেন, সেটা হচ্ছে অনেক বেশি তাপ দিয়ে ওনারা মনে করেন যত বেশি সেক দেবো, যত বেশি তাপ দেবো তত তাড়াতাড়ি আমার রোগটা রিমুভ হবে। আসলে এরকম না বিষয়টা। আপনি যদি অনেক বেশি তাপ দিয়ে ফেলেন তাহলে চোখের পাতা গরমের কারণে লাল র্যাশ তৈরি হবে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি আর সেকই দিতে পারবেন না, তাহলে আপনি একবার সেক দিয়ে শেষ। তো এই জন্য কুসুম গরম, বারবার আমরা বলি কুসুম গরম মানে অল্প, মানে যেটা আপনার হাতে বা আপনার ত্বকে সহনীয়, সেভাবে আপনি কুসুম গরম সেকটা দেবেন।
গুডি লাইফ চ্যানেলের সাথে আপনারা থাকুন, আমি আছি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের অনেক সুবিধা হবে। এছাড়া যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।